তো অ্যাট ফার্স্ট আমরা যে টিচিং মেথডসটা পড়বো সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। সো লাস্ট ক্লাসের সব ডিসকাশনগুলো ক্লিয়ার যে হোয়াট ইজ মেথড, হোয়াট ইজ টেকনিক, দেন হোয়াট ইজ প্রসিডিওর, হোয়াট ইজ অ্যাপ্রোচ, এগুলো ক্লিয়ার সবার? হ্যাঁ, এগুলো কিন্তু ডিস্টিংগুইশ করতে হবে একটা আরেকটার সাথে ডিফারেন্স। এবং এটা হচ্ছে যেমন বইয়ে যেরকম ডেফিনেশন দেওয়া আছে, বই থেকে আইডিয়া নিয়ে হচ্ছে আপনাদের একটা আরেকটা ডেফিনেশনটা অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ক্যামেরায় কি বোর্ড দুটাই দেখা যাচ্ছে? বোর্ড আমাকে দুটাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফার্স্ট টিচিং মেথড যেটা হচ্ছে সবচেয়ে পপুলার অ্যান্ড সবচেয়ে ক্রুশিয়াল মেথড ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, দ্যাট ইজ কল্ড গ্রামার ট্রান্সলেশন মেথড। আচ্ছা, তো অ্যাট ফার্স্ট গ্রামার ট্রান্সলেশন বলতে আপনাদের কি আইডিয়া আসে মাথায়? হোয়াট ইজ গ্রামার ট্রান্সলেশন মেথড? অ্যান্ড এটার ডেফিনেশন যদি আমি দিতে চাই, তো অ্যাট ফার্স্ট কী আসে, আইডিয়াটা কী আসে? যে গ্রামার দেন ট্রান্সলেশন। হ্যাঁ, তাহলে এই দুটা ওয়ার্ড, এই গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন, এই দুটা সাবজেক্টই আমাদের বলে দিতেছে যে হাউ উই উইল ইউজ দিস মেথড ফর ল্যাঙ্গুয়েজ টিচিং। তো দেখেন, এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড, এটা হচ্ছে এটা বলা যায় সবচেয়ে অ্যানশিয়েন্ট একটা মেথড ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের জন্য। তো যখন হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যখন প্রপার ডেভেলপ ছিল না, এখন আমরা যেভাবে ইংরেজি বলি, হ্যাঁ, সেরকম যখন ডেভেলপ ছিল না, তখন এই যে ল্যাটিন আর গ্রিক থেকে যে আমাদের ইংলিশে যে ওয়ার্ডসগুলো আসছে, হ্যাঁ, এই ল্যাটিন আর গ্রিকটা আমাদের শেখানো হতো এই গ্রামার ট্রান্সলেশন মেথড ইউজ করে। তো এই মেথডসটা অ্যাকচুয়ালি কি, তো এখানে সেটাই বলা আছে যে ল্যাটিন অ্যান্ড গ্রিক থেকে হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করা হতো ওই ওয়ার্ডসগুলো, যাতে ওই ল্যাটিন আর গ্রিক ওয়ার্ডগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি এবং আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে সেটা ভালোভাবে ম্যাচ করে। হ্যাঁ, তো এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা মেইনলি ইউজ করা হয় ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য। হ্যাঁ, এবং ট্রান্সলেট করা হয় আরও স্লাইড ছিল যে মাঝখানে। আচ্ছা, তো দেখেন এই যে এখানে পেজ 17-এ দেখেন, তো দেখেন হচ্ছে ফার্স্ট প্যারা লাস্ট লাইনটা একটু পড়েন কেউ। ফার্স্ট প্যারা লাস্ট লাইন, পেজ 17। দিস জনরা অফ পেডাগজি কেম টু বি কল্ড দ্য, এখান থেকে একটু পড়েন। কেউ একজন পড়েন, শুভ। পেজ 17 ফার্স্ট প্যারা লাস্ট লাইন, লাস্ট সেন্টেন্স। সেকেন্ড লাস্ট প্যারা, দ্য ক্লাসিক্যাল গ্রামার ট্রান্সলেশন মেথড, ওটার ফার্স্ট প্যারা, দ্য জনরা অফ পেডাগজি। The genre of pedagogy came to be called the classical method, teacher-centered. Classical method. Teacher-centered with memorization of grammatical rules, translation of text and written exercises. তাহলে হচ্ছে আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা কি করব? অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রুলসগুলো জানা লাগবে। হ্যাঁ, তো গ্রামাটিক্যাল রুলসের পরে কি লাগবে? আমাদের ট্রান্সলেশন করতে হবে। তো ট্রান্সলেশন করে
তারপর হচ্ছে আমরা সেই ল্যাঙ্গুয়েজটার একটা রিটেন ফর্ম থাকবে। তো এটাই হচ্ছে আমার গ্রামার ট্রান্সলেশন মতো। তো আমরা যে ওয়েতে ল্যাঙ্গুয়েজ টিচ করি, হ্যাঁ, যেমন হচ্ছে এখানে হচ্ছে যেমন ধরেন যে আমরা যখন কোনো একটা ইংলিশ ভোকাবুলারি শিখি, হ্যাঁ, সেটা আমরা ট্রান্সলেট করি না। কোনো একটা অ্যাজ লাইক কোনো জিআরই ওয়ার্ডস হতে পারে, হ্যাঁ, কোনো একটা হাই লেভেল হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড হতে পারে, তো সেটা আমরা আগে বাংলা ট্রান্সলেট করি। অথবা যে কোনো কিছু হতে পারে, যে কোনো ইংলিশ প্যাসেজ হতে পারে, কোনো ইংলিশ মুভি হতে পারে, হ্যাঁ, সেটা আমরা অ্যাট ফার্স্ট যখন শুনি তখন হচ্ছে আমরা সেই টেক্সটটা অথবা সেই স্ক্রিপ্টটা আমরা অ্যাট ফার্স্ট বাংলায় ট্রান্সলেট করি। তারপর হচ্ছে আমরা সেই ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে পারি অথবা সেই ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারি অথবা শিখতে পারি। তো দেখেন এইখানে বলা হচ্ছে অবজেক্টিভস অফ জিটিএম। তো জিটিএম মানে হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। হ্যাঁ, হোয়াট ইজ কল্ড জিটিএম? গ্রামার ট্রান্সলেশন মেথড। আচ্ছা, তো টু বি এবল টু ট্রান্সলেট ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার। তো দেখেন এই যে লাস্ট লাইনটা পড়লেন, এটা এখানে বলা আছে যে আমরা এই ল্যাঙ্গুয়েজটা এই ওয়েতে মানে গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবো, আমাদের সেই অ্যাবিলিটিটা থাকবে। টু ডেভেলপ রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। তো মেনলি হচ্ছে এখানে রাইটিং স্কিলটার উপরে ফোকাস বেশি করা হয়, কারণ হচ্ছে আমরা যখন গ্রামার রুলসটা শিখবো, তো এই গ্রামার ট্রান্সলেশন মেথডে মাস্ট থাকতে হবে হচ্ছে rules of grammar তো দেখেন এই গ্রামার ট্রান্সলেশন মেথডের মেইন ফিচার্সটা কি? তো এখানে হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। হ্যাঁ, তো পরের পেজে যান, পেজ 18-এ যান। হ্যাঁ, নাইস। আচ্ছা, তো মেইন ফিচার্স কি গ্রামার ট্রান্সলেশন মেথডের? মেইন ফিচার্স হচ্ছে আমরা এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি? নিজের যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অথবা যে ল্যাঙ্গুয়েজে আমরা সব থেকে বেশি প্রফিশিয়েন্ট, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজটা আমরা হচ্ছে আফটার উই লার্ন হাউ টু টক আর হাউ টু কমিউনিকেট, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা যেই ওয়েতে করছি সেটাই হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এই গ্রামার ট্রান্সলেশন মেথডে হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। কেন? যেমন হচ্ছে গ্রিক ল্যাটিন, হ্যাঁ, এই গ্রিক ল্যাটিন থেকে যখন গ্রিক ল্যাটিন ওয়ার্ডসগুলো কীভাবে শেখানো হয়েছে, তো গ্রিক ল্যাটিন ওয়ার্ডসগুলো যখন অ্যাট ফার্স্ট যখন ইংল্যান্ডে আসা, তো ইংল্যান্ডের মানুষ তো তখন ইংলিশে কথা বলতো, এবং ইংলিশটা ততটা ডেভেলপড ছিল না। তো তারা হচ্ছে এই গ্রিক আর ল্যাটিন ওয়ার্ডগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে সবাইকে টিচ করতো, যে এই গ্রিক ল্যাটিন ওয়ার্ডসগুলো অ্যাট ফার্স্ট ট্রান্সলেশন করা হতো, তারপর হচ্ছে একটা গ্রামাটিক্যাল ফিচার ইউজ করে একটা সেন্টেন্স ফর্ম করা হতো, তারপরে এই ল্যাটিন ল্যাঙ্গুয়েজগুলো আমাদেরকে শেখানো হতো, ইংলিশে ট্রান্সফর্ম করে শেখানো হতো। তারপর যে কোনো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তো আমরা যখন ইজিতে বলতে গেলে দেখা গেল যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের নিজের ভাষায় নিজের মাদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করি, তারপর হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা শিখি। যে কোনো ল্যাঙ্গুয়েজ, এমন না যে ইট ক্যান বি অনলি ইংলিশ টু বাংলা, হ্যাঁ, নট অনলি লাইক দ্যাট, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। এটা অ্যারাবিক থেকে হতে পারে, যখন আমরা অ্যারাবিক শিখি সেটা থেকে আমরা বাংলা ট্রান্সলেট করি না, বাংলা ট্রান্সলেট করে আমরা যেটা ওই ওয়ার্ডটা আমরা যেভাবে মনে রাখতে পারি, আমাদের বাংলার যে কোনো একটা মিনিংয়ের সাথে রিলেট করে হচ্ছে আমরা সেই অ্যারাবিক ওয়ার্ডটা অথবা ইংলিশ ওয়ার্ডটা মনে রাখি। তারপর হচ্ছে দেখেন, তো এই যে ফিচার্স অফ গ্রামার ট্রান্সলেশন মেথডস, তো দেখেন পেজ 18-এ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জিটিএম অথবা গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা একটু
স্টার মার্ক দিয়ে রাখেন, এটা ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স যে একটা টেবিল দেওয়া আছে পেজ 18-এ, then classes are taught in the students L1. How do you mean by L1? First language, L1. L2 means second language. তো স্টুডেন্টের নেটিভ ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে গ্রামাটিক্যাল রুলস থাকবে। হ্যাঁ, যেহেতু আমাদের টিচিং মেথডসটার নামই হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, তো আমাদের ট্রান্সলেশন করার জন্য রুলস জানা লাগবে না, সেন্টেন্স স্ট্রাকচার জানা লাগবে, গ্রামাটিক্যাল রুলস জানা লাগবে। তো আমরা যদি আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি তখন আমরা একটা গ্রামার অথবা একটা স্ট্রাকচার ফলো করি না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ডিটারমিনার্স থাকে, হ্যাঁ, যে আমরা গ্রামারের বেসিক রুলসগুলো পড়ছি। তো গ্রামাটিক্যাল রুলস মাস্ট বি দেয়ার। তারপর হচ্ছে ট্রান্সলেশন থাকে, হ্যাঁ, আমাদের ট্রান্সলেশন স্কিল থাকতে হবে। এই মেথডে হচ্ছে আমাদের ট্রান্সলেশন স্কিলটা আমাদের দরকার, কারণ আমাদের L2 থেকে আমাদেরকে L1-এ ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করতে হবে, মানে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে হবে। টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনটা? যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে চাই, দ্য ল্যাঙ্গুয়েজ উই এইম টু লার্ন। হ্যাঁ, তো আমাদের এইমটা কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা। তো ওই ইংলিশটাকে মানে L2 থেকে আমাদেরকে L1-এ ট্রান্সলেট করতে হবে। তো দেখেন এখানে সেকেন্ড রুলসটা সেটা বলতেছে যে দেখেন এলাবোরেট এক্সপ্লেনেশনস অফ গ্রামার আর অলওয়েজ প্রোভাইডেড। তো দেখেন এটাই বইয়ের মধ্যে আছে। দ্য পয়েন্ট 2 দেখেন, অ্যাটেনশন ইজ গিভেন টু লিস্ট অফ আইসোলেটেড ভোকাবুলারি অ্যান্ড গ্রামাটিক্যাল রুলস। হ্যাঁ, তো গ্রামাটিক্যাল রুলসগুলো এখানে কিভাবে শেখানো হয়? ইন্ডাকটিভলি না ডিডাকটিভলি? ইন্ডাকটিভ ডিডাকটিভ বুঝেন? ইন্ডাকটিভ ওয়ে অফ লার্নিং, ডিডাকটিভ ওয়ে অফ লার্নিং। হ্যাঁ, ইন্ডাকটিভ মানে হচ্ছে যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি শিখি, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্ডাকটিভ ওয়ে অফ লার্নিং। মানে হচ্ছে আমাদের এটা শেখার জন্য আমাদের কোনো রুলস প্রয়োজন হয় না। হ্যাঁ, অ্যাট ফার্স্ট আমরা যখন আমরা স্কুলে গেছি অথবা হচ্ছে আমরা যখন স্কুলে যাওয়ার আগে যখন আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাট ফার্স্ট শিখছি তখন কি আমাদের কোনো রুলস শেখানো হয়েছে? তখন কিন্তু আমরা বাই নেচার ল্যাঙ্গুয়েজটা শিখছি। হ্যাঁ, বাই নেচার বলতে গেলে হচ্ছে থ্রু কমিউনিকেশন, হ্যাঁ, থ্রু হচ্ছে দেখা গেল যে আমরা কোনো একটা প্রোগ্রামে গেছি অথবা একটা অনুষ্ঠানে গেছি, সেখানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেখছি, শুনছি, তারপর হচ্ছে আমরা যে ফ্যামিলিতে বড় হয়েছি সেই ফ্যামিলির সবার যে এনভায়রনমেন্টে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়েছে সেটা শুনে অথবা সেটাই আমাদের মধ্যে চলে আসছে ন্যাচারালি, সেটাই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ ওয়ে অফ লার্নিং। আর ডিডাকটিভটা কি? অপোজিট, রুলস শিখতে হবে, গ্রামাটিক্যাল রুলস। মানে হচ্ছে আমরা আফটার উই অ্যাডমিট টু স্কুল অর একাডেমিক ওয়ে অফ লার্নিং, মানে আমাদের একাডেমিক লার্নিংয়ে যেভাবে আমরা ল্যাঙ্গুয়েজ শিখছি আমাদের রুলস থাকছে। হ্যাঁ, আমাদের হচ্ছে একটা লিস্ট ধরাই দিছে যে তোমাদের এভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে অথবা হচ্ছে তোমাদের এতগুলা গ্রামাটিক্যাল রুলস শিখতে হবে, তারপর হচ্ছে তোমরা এই কোর্সটাতে পাস করতে পারবে। এই যে একটা গ্রামাটিক্যাল রুলস অথবা যে একটা ওয়ে অফ লার্নিং, এটাকে বলা হচ্ছে ডিডাকটিভ লার্নিং। আচ্ছা, ফাংশনাল অ্যাপ্রোচ এটা কোথায়? আবার আরেকটা শিখছেন কিনা জানি না, SLA-তে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং, হ্যাঁ, ওটার সাথে কিন্তু ডিডাকটিভ ইন্ডাকটিভ রিলেটেড। অ্যাকুইজিশন মিনস ন্যাচারাল ওয়ে, ইন্ডাকটিভ, হ্যাঁ, আর লার্নিং হচ্ছে আমরা যেটা এখন করতেছি। হ্যাঁ, আমরা একটা রুলসের থ্রুতে যাচ্ছি এবং আমরা কিছু মেথডস ফলো করতেছি, এটাই হচ্ছে আমাদের লার্নিং। হ্যাঁ, স্টিফেন ক্রাশনার হাইপোথিসিস মনে আছে? এটাই। আচ্ছা, 5টা ওই যে মনিটর মেথড, এফেক্টিভ ফিল্টার, অ্যাকুইজিশন, লার্নিং, এরকম 5টা ছিল। ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আগের স্লাইডটা
তেমন কিছু ডিসকাস করি নাই। এই যে এটা ছবি তোলার দরকার নেই, সব বইয়ে আছে। আর প্লিজ এভরিওয়ান প্লিজ বাই দ্য বুকস, হ্যাঁ, নাহলে থ্রো হারাই ফেলবো। এই যে দেখেন এই কোথায় কি ফিচার্স বললাম যে আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। ইউজ অফ লাস্ট বেঞ্চ কি হয়েছে পড়া জিজ্ঞেস করবো।